আসসালামু আলাইকুম। সহজ কাজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সহজ কাজের একটি সহজ টুলসের বিস্তারিত আলোচনা দেখব, যার নাম ডিজিটাল সিগনেচার প্যাড। টুলসটি পেতে প্রথমে আমাদের সহজ টুলস থেকে ইমেজ টুলসে চলে যেতে হবে। এরপর কিছুটা নিচে স্ক্রল করে আসলে আমরা ডিজিটাল সিগনেচার প্যাড টুলসটি পেয়ে যাব। এটিতে ক্লিক করে নিব। মূলত ডিজিটাল সিগনেচার প্যাডটি একটি ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল, ট্যাবে সরাসরি নিজের আসল হাতের স্বাক্ষরের একটি ডিজিটাল রূপ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। প্যাডের উপরে আমরা যদি কম্পিউটার ব্যবহার করি সেক্ষেত্রে মাউসের মাধ্যমে, কিংবা যদি ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করি সেক্ষেত্রে নিজের হাতের মাধ্যমেই আমরা নিজের স্বাক্ষর প্রদান করতে পারি। এখানে আমরা যেহেতু কম্পিউটার ব্যবহার করছি, আমি এখানে মাউসের মাধ্যমে নিজের স্বাক্ষর প্রদান করছি। স্বাক্ষর প্রদান হয়ে গেলে আমরা চাইলে ছবিটিকে পিএনজি, জেপিইজি বা ডাব্লিউপিপি ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারি। যদি আমরা পিএনজি ফরম্যাট দিই, তবে আমরা যদি ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ চাই সেক্ষেত্রে আমাদের এই সুইচারটি অন করে দিতে হবে। এরপর আমরা ছবির সাইজ ছোট, বড়, মাঝারি, অতিরিক্ত বড় এবং কাস্টম সাইজ দিয়ে নিজেদের পছন্দ মতো মাপ দিয়েও ছবিটি সাইজ নির্ধারণ করতে পারি। এরপর ছবির সর্বোচ্চ ফাইল সাইজ আমরা 50 কিলোবাইট, 100 কিলোবাইট, 200 কিলোবাইট, 500 কিলোবাইট, 1 মেগাবাইট, 2 মেগাবাইট এবং সীমা নেই, যে কোনো একটি অপশন সিলেক্ট করে স্বাক্ষরটি ডাউনলোড করে নিতে পারি। আমরা যদি চাই আমরা মাউসের মাধ্যমে সিগনেচার না করে আমরা মোবাইল থেকে স্বাক্ষর করে তা এখানে পাঠাবো, তা আমরা খুব সহজেই করতে পারি। এক্ষেত্রে আমাদের ওপরে মোবাইল স্বাক্ষর অপশনে ক্লিক করতে হবে, যার মাধ্যমে এখানে একটি কিউআর কোড স্ক্যানার ওপেন হবে। এটি আমাদের মোবাইল ফোনে স্ক্যান করতে হবে। আমরা এটি মোবাইল ফোনে স্ক্যান করে নিচ্ছি। মোবাইল ফোনে এটি স্ক্যান করার পর আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কিউআর কোডের এই যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটি যাতে কোনোভাবে বন্ধ না হয়ে যায় বা আমরা বন্ধ না করে ফেলি, তাহলে আমাদের স্বাক্ষরটি আমরা এখানে প্রেরণ করতে পারবো না। মোবাইল ফোনে যখন আমাদের স্বাক্ষর দেওয়ার প্যাডটি ওপেন হয়ে যাবে সেখানে আমরা নিজেদের হাতের মাধ্যমে নিজেদের স্বাক্ষরটি প্রদান করতে পারবো। এবং স্বাক্ষর প্রদান করার পর আমরা নিচে একটি বাটন পাবো, ডেস্কটপে পাঠান। এই বাটনে ক্লিক করে দেব। এই বাটনে ক্লিক করার পর আমরা মোবাইলে যে স্বাক্ষরটি দিয়েছিলাম তা আমাদের কম্পিউটারে চলে আসবে এবং আমরা যদি চাই এটিকে রোটেট করে সোজা করে নিতে পারি বা যেভাবে খুশি আমরা রোটেট করে রাখতে পারি। এরপরও একই পদ্ধতিতে আমরা ছবিটি যেভাবে সেভ করতে চাচ্ছি তা নির্ধারণ করে দিয়ে আমরা ছবিটিকে ডাউনলোড করে নিতে পারি। এভাবেই আমরা খুব সহজে ডিজিটাল সিগনেচার প্যাড ব্যবহার করে আমাদের স্বাক্ষর দিতে পারি এবং সেই স্বাক্ষরটি ডাউনলোড করে নিতে পারি। ধন্যবাদ।